যখন মাছ মাংস খেতে একদম ইচ্ছা করে না তখন সয়াবিনের রেসিপি কেমনভাবে আমি তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে মাছ মাংস থাকলেও মাছ মাংস বাদ দিয়ে এটাই সবাই খাবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই পরিমাণ মতো সয়াবিন নিতে হবে। কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। তারপর জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে এভাবে রেখে দিচ্ছি। এবার 4টি ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে প্রয়োজন অনুযায়ী 4টি ডিম নিয়েছি, তোমরা চাইলে বেশি বা কম ডিম নিতে পারো। খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, এই ডিমগুলো সেদ্ধ হতে আমার 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে। তো এখন জল থেকে তুলে নিয়ে খুব ঠান্ডা করে নিচ্ছি, তারপর খোসাটাকে আলাদা করে নেব। এবার চুলোর ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি আর চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখেছি। দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল আর দিয়েছি হাফ চামচের একটু কম লবণ, অল্প 1 চিমটি মতো হলুদ আর 1 চিমটি মতো লঙ্কা। এবার তেলের মধ্যে একটু বড় সাইজ করে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। এখানে নিজেদের পছন্দ মতো আলুর সাইজটা কেটে নিতে পারো। আমি একটু বড় সাইজ করে আলুর টুকরোটা করে নিয়েছি। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত আলু ভেজে নিয়েছি। এবার তেল থেকে আলুটা তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো হালকা একটু ভেজে নেব। তো এখানে কোনো রকম হলুদ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তেলের মধ্যে হলুদ লঙ্কা আছে, তাই হালকা একটু ভেজে নিলে খুব সুন্দর ডিমের কালার চলে আসবে। এবার যে সয়াবিন জলের মধ্যে রেখেছিলাম, জলটা খুব ভালোভাবে নিচড়ে নিয়ে এইভাবেই আমি এই সয়াবিনগুলোকে এখন ভেজে নেব। ওই তেলের মধ্যেই সয়াবিনটা ভেজে নিচ্ছি। সয়াবিন ভাজার সময় অবশ্যই চুলোর আঁচটা মিডিয়াম টু হাই রাখবে। মিডিয়াম টু হাই রেখেই 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনটা তুলে একটা প্লেটে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম আর তেলটা যখন একটু গরম হয়েছে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ মতো, একটা তেজপাতা, অল্প একটু গরম মশলা আর 2টি শুকনো লঙ্কা। এবার এটা হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, একদম ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়ে, তারপর এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন হালকা একটু গোল্ডেন হয়ে যাবে তখনই অ্যাড করে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটার কাঁচা গন্ধ ভালোভাবে চলে যায়, তার জন্য এইভাবে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো 2 চামচ নুন। এখানে নুন বা অন্যান্য মশলা নিজেদের স্বাদ মতোই অ্যাড করবে, কম বেশি করে। তো অল্প একটু জল অ্যাড করে দিলাম, তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। জল অ্যাড করার কারণে মশলাটা পুড়ে যাবে না, আবার সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর আলু। আর এই সয়াবিন আলু আবারও একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে এটা খেতে দারুণ টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ একটু তেলে হয়ে গেছে, মানে তেল ছাড়তে শুরু করেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো একটু মোটা করে কেটে নিয়ে আর 3-4টি কাঁচা লঙ্কা। লঙ্কাটা জাস্ট ফ্লেভার আসার জন্য এখানে অ্যাড করেছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো 1-2 মিনিট একটু কষিয়ে নিয়েছি আর টমেটো দেখতেই পাচ্ছ অনেক বেশি সফট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল দিয়েছি, অবশ্যই গরম জল দেবে, তাহলে আলুগুলো ভেঙে যাবে না, আবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে দিলাম, তোমাদের আমি 5 মিনিট পর দেখাচ্ছি। 5 মিনিটের মধ্যে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলু আগেই একটু ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধ হতে সময়ও কম লাগে। এবার অল্প একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম আর অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো এই সময় ভেজে রাখা ডিমটা অ্যাড করলে ডিম অতিরিক্ত মানে সেদ্ধ হয়ে যাবে না আর ভেতরটা অনেক বেশি সফট হয়ে থাকবে। তো এইভাবেই ডিমটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে আবারও রেখে দিয়েছি। তোমাদের আমি 5 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সয়াবিন ডিম আলুর এই রেসিপিটা দারুণ হয়েছে আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য।